এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। ওই কি হলো, এরকম তাকিয়েছিস কেন? সবে মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। বুঝলি কিছু ঢুকলো মাথায়? আমি তো তোকে আর আজকে থেকে চিনি না বৃন্দা, সেই কোন ছোটবেলা থেকে দেখছি তুই কি করতে পারিস, কি ভাবতে পারিস সবই আমার জানা। সাধে কি আমি তোকে আমার বেস্ট ফ্রেন্ড বলি? চল তাহলে লেগে পড়া যাক। চল চল। আমাকে যদি চিনে থাকো তাহলে আমায় সঙ্গে রাখো, তোমার আজের যাতায়াতে কিংবা কোনো খাতাতে। হয়ে আছি রাজি, হয়ে আছি একা, চলে যাই চাঁদে পেলেই দেখা। হয়ে আছি রাজি, হয়ে আছি একা, চলে যাই চাঁদে। কতদিন পরে আমরা এভাবে হাসি মুখে একসঙ্গে রয়েছি বৃন্দা। জানি না তুই কি ভাবিস, কিন্তু আমি যে তোর সঙ্গে আছি, তোর পাশে আছি, এটাই আমার কাছে সব থেকে আনন্দের, সব থেকে বেশি ভালো লাগার। থ্যাংক ইউ। আমার যে আজ কি ভালো লাগছে তোকে আমি কি করে বোঝাই। তুই আমার সব থেকে বড় শক্তি। তোকে ছাড়া আমি আমার জীবনের একটা মুহূর্তও ভাবতে পারি না। তোর সাথে হবে বলে ফোন দিয়ে এসেছি। হয়ে আছি রাজি, হয়ে আছি একা, চলে যাই চাঁদে পেলেই দেখা। হয়ে আছি রাজি, হয়ে আছি একা, চলে যাই চাঁদে পেলেই দেখা। এসো দিনগুলোকে বানাতে রঙিন, আমি সেই খুশিতে থাকবো সারাদিন। যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। তোরসা ফোন করছে তো, ধর না। না অঙ্কুর, আমি সোমরাজকে খুব ভালো করে চিনি। এটা তোরসা নয়। সোমরাজ নিশ্চয়ই তোরসার কাছে বায়না করে জোর করে তোরসার ফোন থেকে ভিডিও কল করছেন। কি করবো এবার আমি? আচ্ছা একবার সবাই একটু এদিকে আসবে, একটু এসো না। আচ্ছা আমি যেরকম যেরকম বলছি সবাই একটু সেরকম ভাবে কাজ করো, আমাকে একটু কোঅপারেট করো, ঠিক আছে? হয়েছে সবাই? আমি ধরছি ফোন। হ্যাঁ তোষা বল। বৃন্দা, সোমরাজের ঘুম ভেঙে গেছে। উনি ক্যাফে নিয়ে কি সব স্বপ্ন দেখেছেন, তাই একবার ক্যাফেটা দেখতে চাইছেন। এনে ধর। কি হলো সোমরাজ, তর সইল না তো? আমার কথাও বিশ্বাস করলেন না? কি আর করা যাবে, ঠিক আছে, আপনি নিজের চোখেই আপনার ভাঙা ক্যাফে দেখে নিন। এই দেখুন দেখুন কিভাবে ভেঙে দিয়ে গেছে। দেখতে পাচ্ছেন? আরো 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 দেখাচ্ছি,
এই যে এখানটাও দেখুন, দেখেছেন? 1 মিনিট। এই যে সবই তো ঠিকই আছে, তাহলে তোমরা? আরে বাবা, আমরা ক্রিসমাস ডেকোরেশন করছি। মানলাম এটা আপনার ক্যাফে, তা বলে কি আমরা এটুকুও করতে পারবো না? এই দেখুন, অঙ্কুরা চলে এসেছে। কতদিন পর আপনাকে এরকম আনন্দে উচ্ছ্বসিত হতে দেখলাম সোমরাজ। বলছি, একটা ক্রিসমাস লাইট লাগানো যাবে? যা দাম হবে বিলটা আমাকে ওখানে গেলে দিয়ে দেবেন, আমি বুঝে নেব। সোমরাজ, আপনি আগে সুস্থ হবেন, তারপর আপনার ক্যাফে আপনাকে আমরা হ্যান্ড ওভার করবো। ব্যাস, তার আগে পর্যন্ত আপনি কিচ্ছু ভাববেন না এই নিয়ে। বৃন্দা, আপনি বারবার আপনার ক্যাফে কেন বলছেন? ওটা তো আপনারও ক্যাফে। সোমরাজ দা, ক্যাফেটা কিন্তু আমাদেরও। হ্যাঁ, আমি আমাদেরও। দেখছেন তো, আমরা কিন্তু হাতে হাত মিলিয়ে সবাই কাজ করে যাচ্ছি। তাহলে এখন রাখি সোমরাজ। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। শান্তি হয়েছে তো? বৃন্দা, এটা তুই ছাড়া পসিবল ছিল না। যাকে আমি এখন বেরোই, বুঝলি? অফিসে একটা কাজ আছে, আমাকে যেতেই হবে। মোটামুটি এখন তো আমার মনে হচ্ছে সব কিছুই ঠিক আছে। আর শোন, আমাদের যে প্ল্যানটা ছিল তাহলে সেটাই থাকছে। ওকে, চলি এখন। সাবধানে যাস। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা আমাদের বাকি কাজ শুরু করি। চল। আমার সঙ্গে চালাকি। ওরা তো জানে না পাল্টা চাল না ভেবে রঞ্জা চৌধুরী কোনো কাজ করে না। রঞ্জা, বাবা দাদা, ধরো। শালুকের বাড়ি থেকে ফোন করেছি, শুনলাম ওদের অষ্টমঙ্গলা যাওয়ার অনুমতি দিয়েছো? দিয়েছি। অনেক ভাবলাম, জানো তো। দেখো, ওদের বিয়েটা যখন একবার হয়েই গেছে না, তখন ওদের ভালোর জন্যে। প্রথম তুমি এরকমই বলো, তারপরে দিনের পর দিন মেয়েটাকে অত্যাচার করো। কি বলি বলো তো, কি যে হয় না আমার, আমি নিজেই বুঝতে পারি না। তবে আমি না, তুমি বিশ্বাস করো, তুমি কথা দিচ্ছি, আমি আর ওই ভুল করব না। আমার ছেলের যাতে ভালো হয় আমি ওটাই করব, ব্যাস। তাই? আর শালুকের? শালুক কি জানো তো, মানে শালুকের প্রতি ভালোবাসাটা হয়তো আমার তৈরি হবে না। দেখো, শালুকের পেটে যে বাচ্চাটা বড় হচ্ছে সেটা তো আমাদেরই বাবুর সন্তান, তাই না? তাই শালুককে ভালো রাখাটাও কিন্তু আমাদের ওই আসন্ন নাতি নাতনির জন্য খুব দরকারি। কি গো, ঠিক বলছি না? আমি জানতাম রঞ্জা যে তোমার রাগ বেশি দিন থাকবে না। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে না, আজ আমার খুব আনন্দের দিন রঞ্জা, আজ আমার খুব আনন্দের দিন, খুব। বোকা লোক একটা, বড্ড বোকা। আরে বাবা, সাপের খোলস পাল্টায়, বীজ দাঁতটা কি পাল্টায় নাকি? একই রকম থাকে ওটা। শালুক, তুমি আর তোমার দিদি বৃন্দা, তোমরা আমার সহজ সরল ভালো মানুষ ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। আমি তোমাদের ছেড়ে দেবো? কিছুতেই না।
ওই লোকটা অনেকক্ষণ আগে চলে এসেছে। বাড়ির ভেতরে গেছে না? হ্যাঁ গুরু, মনে হয় তোমার বউ বাচ্চাকে নিয়েই বেরোবে। বেশ মাঞ্জা মেরে আছে দেখলাম। তোদের প্ল্যান সব মনে আছে তো? হ্যাঁ। এখান থেকে বেরিয়ে ওই স্কুলে যাবে যখন, তখন পেছন পেছন যেতে হবে। বুঝে গেছিস? তাহলে তো আমাদের এখানে থেকে কোনো লাভ নেই। চল মামদু, আমরা বরঞ্চ স্কুলের ওখানে চলে যাই। চল। এই কি পাকামো মারছিস কেন? হ্যাঁ, যেরকম প্ল্যান সেট করেছিস সেরকম ভাবেই সবটা হবে, বুঝেছিস? হ্যাঁ, ওরা বেরোলে এখান থেকে, ওদেরকে এখান থেকে ফলো করে তারপর যাবি, বুঝলি? কিন্তু গুরু একটা কথা, তোমার ওই ঝাঁসির রানী বোনটা আবার ওখানে থাকবে না তো? ওই মেয়েটা থাকলে কিন্তু সব ক্যাচাল করে দেবে, আর উল্টে যদি আমাদের কেস খাইয়ে দেয়। যদি ও সামনে থাকে তাহলে একসাথে সাল্টে দিবি। অনেক জ্বালিয়েছে আমাকে, আমি কোনোদিনও কিচ্ছু বলিনি। এবার আমি সব কটাকে শাস্তি দেবো, সব কটাকে। তোমার বোনকেও? এই চুপ, একদম চুপ, মুখ দিয়ে কোনো কথা না বেরো। দরকার হলে এক ঢিলে দুই পাখি মারতে হবে। এই সব যা প্ল্যানিং করেছি শুধুমাত্র বৃন্দার জন্য। বাধ্য হয়েছি, আজকে যেটা করছি আমি সেটা বাধ্য হচ্ছি করতে একমাত্র আমার বোনের জন্য, ওই বৃন্দার জন্য। ক্যাফে কি বন্ধ আছে? সরি স্যার, আসলে আজকে রিপেয়ারিং চলছে, সে কারণে সার্ভিসটা বন্ধ আছে। ডিসগাস্টিং। তা আপনারা কি আপনাদের ক্যাফেটাকে এরকম মাঝে মাঝে বন্ধ করে দেন নাকি? অর্ণব, একটু এদিকে শুনবে? এসো একবার। দেখো, অতিথি নারায়ণ আর গ্রাহক লক্ষ্মী, আর আমাদের ক্যাফে রিপেয়ারিং এর পর উনি প্রথম যিনি আমাদের এই ক্যাফেতে আসলেন। ওনাকে ফিরিয়ে দিও না, আমি দেখছি। কেমন? আপনি আপনি প্লিজ আসুন, এসে বসুন। কি হবে বসে? দেখতে তো পাচ্ছি আপনাদের সার্ভিস বন্ধ। স্যার, আমাদের কিছু কাজ চলছে ক্যাফেতে, কিন্তু আপনি বসতে পারেন, মানে আপনার যদি কোনো অসুবিধা না থেকে থাকে। আসুন না। আমাদের মেনু, আপনার যা খেতে ইচ্ছে করে আপনি বলুন না, আমরা ব্যবস্থা করছি। Your orders. আচ্ছা, গতবার যখন এখানে এসেছিলাম একটি ছেলের সাথে পরিচয় হয়েছিল, সম্ভবত ওই এই ক্যাফেটার ওনার। ওর নাম বোধহয় সোমরাজ। ওকে দেখছি না, ও কি নেই? উনি একটু অসুস্থ, নার্সিংহোমে ভর্তি আছেন। আই সি, নার্সিংহোমে ভর্তি। তা কবে ছাড়বে টাড়বে কিছু জানিয়েছে না আপনাদের জানা নেই? মানে বাই দ্য ওয়ে, মানে কোন নার্সিংহোমে অ্যাডমিট আছে? দেখুন, আমি যতটুকু জানি উনি এখন সুস্থ আছেন, আর আমরা তো ক্যাফে ছেড়ে যেতে পারি না, তাই যেতেও পারিনি। উনি সেবা শুশ্রূষা নার্সিংহোমে ভর্তি আছেন। আসলে সোমরাজ দা এত ভালো মানুষ। এনিওয়ে, বিল প্লিজ। হ্যাঁ হ্যাঁ স্যার, দিচ্ছি। স্যার, স্যার একটা কথা জিজ্ঞাসা করব? শিওর। আপনি কি সোমরাজকে চেনেন? না, সেরকম কিছু নয়।
অ্যাকচুয়ালি লাস্ট টাইম যখন এসেছিলাম তখন ওর সাথে কথাবার্তা বলে মানে খুব ভালো লেগেছিল আর কি। খুব প্রাণবন্ত স্বভাবের ছেলে তো, ওই জন্য আর কি জিজ্ঞেস করছিলাম। Anyway, thank you so much for your service. You're most welcome, sir. Give the change. আশ্চর্য, ভদ্রলোক এত কথা জানতে চাইলেন সোমরাজের বিষয়ে, অথচ নিজের কথা কিছু বললেন না সেভাবে। এটা তো ওই ভদ্রলোকের সঙ্গে ছিল মনে হলো। উনি এইভাবে সোমরাজের খোঁজ করছিলেন কেন? এই ম্যাগাজিনটা ফেলে গেলেন। ঠিক আছে, এটা বরং সোমরাজকে গিয়ে দেখাবো কে এই ভদ্রলোক, উনি সোমরাজের কাছে কি চান। ভালো পিপি আসলে কি শুরু করবে তুমি? বারে ভালো পিপি আসলে আমি সবার সাথে ভালো পিপির পরিচয় করিয়ে দেব। সবাই ভালো পিপিকে নিয়ে কথা বলবে। উফ, কি আনন্দ হচ্ছে! ভালো পিপিও সবার সাথে কথা বলবে। ওরে বাবা রে, আমার অনুর কত প্ল্যানস। ও মা, বলো না ভালো পিপি কখন আসবে? আসবে বলেছো তো পিপি, আর পিপি যখন বলেছে তাড়াতাড়ি আসবে তখন ঠিক তাড়াতাড়ি চলে আসবে। ওই দেখো ওইদিকে মিস দাঁড়িয়ে আছে, চলো আমরা যাই। চলো চল। কি ব্যাপার, দাঁড়িয়ে পড়লে? আমার ডান চোখটা কাঁপছে রাজাদা। মা বলেন ডান চোখ কাঁপলে নাকি অমঙ্গলের লক্ষণ। কি সব আজে বাজে কথা বলছো মঞ্জু? এইসব কুসংস্কারকে একদম প্রশ্রয় দেবে না, ওর মনে খারাপ প্রভাব পড়বে। চলো আমরা ভেতরে যাই। হ্যাঁ চলো। আসো। ওই লোকটা মঞ্জুরি আর অনুকে নিয়ে ভেতরে গেছে, বুঝলি? দেখতে পেয়েছিস? হ্যাঁ, চারদিক ভালো করে নজর রাখবি। মেইন গেট আর ব্যাক গেট মার্ক করে নিচ্ছিস? প্ল্যান মনে আছে সব? একদম ঠিক আছে। এবার আমি যা বলবো সেটা মন দিয়ে শুনবি। ওদিকে চল।
আমি তোরসার মুখে সব শুনলাম। আপনি যা সাহস দেখিয়েছেন, আমি তো জাস্ট শুনে চমকে গেছি। কেন, আপনি বৃন্দাকে চেনেন না? আমি জানতাম উনি খুব সাহসী, তবে উনি যে আমাকেও টেক্কা দেবেন সেটা আমি ভাবতেও পারিনি। তোমাকেও টেক্কা দেবে মানে? তোমার জীবনেও কি এমন কোনো ঘটনা আছে নাকি? মানে খুব সাহসী কিছু করেছো তুমি? ব্যাপারটা কি? দুদিন ধরে কোনো যোগাযোগ নেই। এদিকে ক্যাপ্টেন তো সুমনে ফোন করছে। কত দূরে গেলে? অঙ্কুর, তুই কি বলছিস সোমরাজকে? সোমরাজ তো বন্দুকের নলকেও ভয় পান না। সেদিন কিভাবে ঝাঁপিয়ে পড়লেন দেখলি না? সত্যি কথা বলতে সোমরাজ, আমি তো ভেবেছিলাম আপনার বোধহয় মিলিটারি ট্রেনিং নেওয়া আছে।